ঘড়ির মিনিটে সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পাঠ করে শোনাব। এতেও অর্জুনের সন্দেহ দূর হতে না হওয়ায় তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, শ্রী ভগবান যদি এক হন তবে এত সব দেবতা কী জন্য ও মানুষ কী জন্যই বা ভগবানকে দেখতে পায় না? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে মন প্রাণ সাহায্যে আমারই পূজা করে আমি তাকে সর্বস্ব প্রদান করে থাকি, কিন্তু এরকম ব্যক্তি খুবই কম। অপরপক্ষে মনে প্রাণে চাইলেও আমাকে জানতে বা চিনতে পারা সম্ভব নয়। মালার ফুলগুলি যেমন একই সুতোয় গাঁথা থাকে, সেরকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র শ্রী ভগবানের গাঁথা আছে। জলের রস শ্রী ভগবানের রস, চন্দ্র সূর্যের আলো তিনি অমৃত স্বরূপ, গন্ধর্ব অগ্নি তেজ ও সর্বজীবের প্রাণ স্বরূপ। তবে সবাই তাকে না চিনবার কারণ হলো এই যে তিনি নিজের মায়ায় নিজেকে ঢেকে রেখেছেন। এটাই তার অপূর্ব লীলা। এই জন্যই যুগে যুগে জীবনের ধারা বিচিত্রভাবে চলছে। জীবের জন্মলাভের হেতু তার সান্নিধ্য লাভ করা, এই সান্নিধ্য লাভের চেষ্টাই জীবন। আবার জীবনকে গতিশীল করার জন্য সতরজতম এই 3 গুণের সৃষ্টি। ত্রিগুণই তার মায়া। এই ত্রিগুণের আড়ালেই তিনি সর্বজীবে বিরাজিত। সেজন্যই তাকে জানতে বা বুঝতে হলে এই 3 গুণের উপরে যেতে হবে, কিন্তু এটা খুবই কঠিন। তবে যে তারই শরণাপন্ন হয়, তার কৃপায় সেই ব্যক্তির দৃষ্টির সামনে থেকে এই ত্রিগুণাত্মক মায়া দূর হয়। মায়ায় আচ্ছন্ন মানুষ শ্রী ভগবানের দর্শন লাভ করতে সমর্থ হয় না। এমনকি মায়াচ্ছন্ন মানব শ্রী ভগবানকে মানে না। মনুষ্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও শক্তি লাভের আশায় বিভিন্ন প্রকার দেবতার অর্চনা করে, কিন্তু এইসব বিভিন্ন দেবতারই পূজা বা উপাসনা করেন না কেন? তার সেই পূজা শ্রী ভগবান পেয়ে থাকেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্রীকৃষ্ণের মুখে ঈশ্বর কি, আধ্যাত্ম কি ও যজ্ঞ কি, এইসব প্রশ্নের উত্তর শুনে অর্জুনের মন প্রাণ কৃষ্ণময় হয়ে গেল। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে কেশব, মৃত্যুর কাছে এলে কীভাবে শ্রীকৃষ্ণকে জানতে বা স্মরণ করা যাবে? শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়,